ফ্রিল্যান্সিং লাইফে দীর্ঘমেয়াদী সফলতার জন্য এবং ব্যক্তিগত লাইফে সুস্থ থাকার জন্য একজন ফ্রিল্যান্সারের এই 7টি টিপস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেই এই 7টি টিপস কী কী, যেগুলো আমাদের মেনটেন করলে আমরা ফ্রিল্যান্সিং লাইফে কিন্তু সুস্থ থাকবো এবং আমাদের ফ্রিল্যান্সিং লাইফটাকে বুস্ট করতে পারবো। প্রথম বিষয় হচ্ছে আপনার একটি আদর্শ ওয়ার্কিং আওয়ার্স সেট করতে হবে। একটি আদর্শ ওয়ার্কিং আওয়ার্স আপনার প্রফেশনাল এবং ব্যক্তিগত লাইফে ব্যালেন্স তৈরি করবে এবং আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে একটি ডেডিকেটেড ওয়ার্ক স্পেস তৈরি করতে হবে। আপনাকে এমন একটি ডেডিকেটেড ওয়ার্ক স্পেস তৈরি করতে হবে যেখানে আপনার ওয়ার্ক এরিয়া এবং স্লিপিং রুমের ভিতরে সেপারেশন থাকতে হবে, দুটি যেন একসাথে না থাকে। তৃতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সারসাইজ। আমরা যারা গ্রাফিক ডিজাইনার বা ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, আমরা কিন্তু চার দেয়ালের মাঝে একটি চেয়ারে বসে সারাক্ষণ কাজ করি। সো আমাদের এই দীর্ঘক্ষণ বসে থাকার কারণে কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের এক্সারসাইজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জিমে গিয়ে এক্সারসাইজ করতে পারি, ওয়াকিং করে এক্সারসাইজ করতে পারি, ইয়োগা করতে পারি। এছাড়াও আমরা কাজের মাঝে মাঝে 1 ঘন্টা পর 5 মিনিট উঠে আমরা ছোটোখাটো একটি এক্সারসাইজের মাধ্যমে নিজেদেরকে সুস্থ রাখতে পারি। সো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ বিষয় হচ্ছে পুষ্টিকর খাবার। আপনার খাদ্যাভ্যাসে প্রতিদিন কিন্তু পুষ্টিকর খাবার থাকতে হবে। সেক্ষেত্রে কোনো ধরনের ফাস্ট ফুড খাওয়া যাবে না। এছাড়া আপনার কোনো ধরনের তৈলাক্ত, অতিরিক্ত চর্বি, এই ধরনের অপুষ্টিকর খাবার কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। পঞ্চম বিষয়টি হচ্ছে হাইড্রেটেড থাকতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিভাবে হাইড্রেটেড থাকতে পারি? আমরা কাজের মাঝে মাঝে পরিমিত পরিমাণ পানি পান করে কিন্তু হাইড্রেটেড থাকতে পারি। এক্ষেত্রে খুব বেশি বা খুব কম পানি এক্ষেত্রে পান করা যাবে না। যদি আমরা খুব স্বল্প পরিমাণে পানি পান করে থাকি, সেক্ষেত্রে আমরা ডিহাইড্রেশনে ভুগতে পারি এবং অসুস্থতায় ফিল করতে পারি। সো এখানে এই বিষয়টি মনে রেখে কিন্তু কাজের প্রতি ফোকাস করতে হবে। ষষ্ঠ বিষয়টি হচ্ছে সাফিসিয়েন্ট স্লিপিং, অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। ঘুমের আদর্শ আওয়ার্স হচ্ছে 7 to 9। সো আমরা যদি এটা মেনটেন করতে নাও পারি, মিনিমাম 6 আওয়ার্স কিন্তু আমাদেরকে ঘুমানো উচিত। এক্ষেত্রে আমরা শারীরিক এবং মানসিকভাবে যেমন প্রশান্তি ফিল করব, আমরা আমাদের কাজে ফোকাস দিতে পারবো এবং আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু বুস্ট আপ করতে পারবো। সর্বশেষ এবং সপ্তম বিষয় হচ্ছে সোশ্যাল কানেকশন, অর্থাৎ সামাজিক সংযোগ। আমরা আমাদের ফ্রিল্যান্সিংয়ের বাইরেও ফ্যামিলি, ফ্রেন্ডস এবং ফ্রিল্যান্সার ফ্রেন্ড আছে, এদেরকে আমরা সময় দেব। এছাড়াও আমরা প্রকৃতির সাথে মেশার চেষ্টা করব, প্রকৃতির মাঝে যাব এবং দিন শেষে যখন আমরা কাজে ফিরবো তখন অনেকটা এনার্জি ফিল করবো এবং মানসিক প্রশান্তি ফিল করব। এক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটিটা বেড়ে যাবে এবং আমরা আমাদের কাজে ফোকাস করতে পারবো। এই ছিল আমার আজকে সংক্ষিপ্ত ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।